বাংলাদেশের মাটিতে পা রেখে ভারতের নতুন হাই কমিশনারের মন্তব্য নিয়ে রাজনীতি করেছিল জামাত, এনসিপি এবং সমমনা দলগুলো। তবে তারা তেলে বেগুনে জ্বলে উঠলেও নিজেদের ব্যানারে প্রতিবাদে নামেনি। একটি ভুইফোর সংগঠন নাম দিয়ে ভারতীয় দূতাবাস ঘেরাও করতে গিয়েছিল, যদিও ঢাকার ভারতীয় দূতাবাস ছিল নির্বিকার। তবে আনুষ্ঠানিক দায়িত্ব নেওয়ার পর চমক দেখালেন ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। প্রথম দিনই চালু করে দিলেন ট্যুরিস্ট ভিসা। প্রশ্ন হচ্ছে, ঢাকায় বরাবরই পেশাদার কূটনীতিকদের পাঠায় নয়াদিল্লি, এবার কেন সেই ধারা ভেঙে একজন প্রবীণ রাজনীতিবিদকে পাঠানো হলো? তার উপর তাকে কেন দেওয়া হলো ভারতের কেন্দ্রীয় পূর্ণমন্ত্রীর মর্যাদা? বাংলাদেশ ইস্যুতে নরেন্দ্র মোদীর কূটনীতির আসল অঙ্কটা কি? গত 12ই জুন প্রথা ভেঙে বিমান ছেড়ে সড়ক পথে বেনাপোল পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন দীনেশ ত্রিবেদী। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করেই তিনি যে বার্তা দিলেন তা স্পষ্টতই ছিল আবেগের। কিন্তু বিএনপির একাংশ, জামাত, এনসিপি দেখল ভারতের আধিপত্যবাদী মানসিকতার বহিঃপ্রকাশ হিসাবে। এর ঠিক কিছুদিন পরই বৃহস্পতিবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে নিজের পরিচয়পত্র পেশ করেন তিনি। আর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার দিনই দিলেন বড় চমক। ঘোষণা করলেন বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কে যে অবিশ্বাস্য এক অচল অবস্থা তৈরি হয়েছিল, তার প্রথম ধাক্কা লেগেছিল ভিসায়। 4 আগস্ট থেকে ভারতীয় ভিসা কেন্দ্রগুলো কার্যক্রম সাময়িক বন্ধ হয়, আর 21শে ডিসেম্বর থেকে ট্যুরিস্ট ভিসা পুরোপুরি স্থগিত করে দেয় নয়াদিল্লি। দীর্ঘদিনের এই অচল অবস্থা কাটাতে দীনেশ ত্রিবেদীর প্রথম পদক্ষেপই ছিল এই ভিসা কূটনীতি, যা দুই দেশের সাধারণ মানুষের মন জয়ের একটি গুরুত্বপূর্ণ চাল। এবার আসা যাক সবচেয়ে বড় প্রশ্নে। ঢাকায় ভারতের হাই কমিশনার মানেই আমরা চিনি হর্ষবর্ধন শ্রিংলা, বিক্রম দোরাইস্বামী, প্রণয় ভার্মার মতো পেশাদার অফিসারদের। কিন্তু এবার কেন দীনেশ ত্রিবেদী? দীনেশ ত্রিবেদী কোনো সাধারণ আমলা নন। তিনি ভারতের সাবেক রেলমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের সাবেক প্রভাবশালী নেতা, যিনি পরে বিজেপিতে যোগ দেন। অর্থাৎ তিনি একজন ঝানু, প্রবীণ এবং মাঠ পর্যায়ের রাজনীতিবিদ। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কূটনীতিকের জায়গায় রাজনীতিবিদ কেন? একজন কূটনীতিকে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য দিল্লি সাউথ ব্লকের সবুজ সংকেতের অপেক্ষা করতে হয়, ফাইল চালাচালিতে সময় নষ্ট হয়। কিন্তু দীনেশ ত্রিবেদীর মতো একজন প্রবীণ রাজনীতিবিদ সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে যোগাযোগ করতে পারবেন। তাছাড়া দীনেশ ত্রিবেদী বাঙালি, বাংলা সংস্কৃতি এবং মনস্তত্ত্ব তিনি ভালো জানেন। বাংলাদেশের বর্তমান বিএনপি সরকার বা জামাত সবার সাথে সরাসরি রাজনৈতিক ডিল করার ক্ষমতায় তার মূল শক্তি। দীনেশ ত্রিবেদীকে ঢাকায় পাঠানোর পাশাপাশি দেওয়া হয়েছে ভারতের কেন্দ্রীয় পূর্ণমন্ত্রী মর্যাদা। এটা কেন এতটা গুরুত্বপূর্ণ? কূটনৈতিক প্রোটোকল অনুযায়ী একজন হাই কমিশনারের মর্যাদা সাধারণত একজন সচিবের সমান হয়, কিন্তু ত্রিবেদীকে মন্ত্রীর মর্যাদা দেওয়ার অর্থ হলো ঢাকায় বসে তিনি যে সিদ্ধান্ত নেবেন তা ভারতের একজন পূর্ণমন্ত্রীর সিদ্ধান্তের সমান শক্তিশালী। এখানেই লুকিয়ে আছে নরেন্দ্র মোদীর কূটনীতির আসল অঙ্ক। প্রথম অঙ্ক, ঢাকাকে সর্বোচ্চ অগ্রাধিকার। মোদী সরকার ঢাকাকে বার্তা দিল বাংলাদেশ তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। একজন পূর্ণমন্ত্রীকে পাঠানো মানে ঢাকার প্রতিটি ঘটনাকে দিল্লি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। দ্বিতীয় অঙ্ক, ভূ রাজনীতি এবং চীন আমেরিকা ফ্যাক্টর। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ভূ রাজনৈতিক সমীকরণ বদলে গেছে। চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুপক্ষই বাংলাদেশে নিজেদের প্রভাব বাড়াতে মরিয়া। এমন পরিস্থিতিতে ভারত কোনো ঝুঁকি নিতে চায় না। একজন আমলা দিয়ে এই বিশাল ভূরাজনৈতিক চাপ সামলানো কঠিন।
তাই একজন পূর্ণমন্ত্রীর মর্যাদা সম্পন্ন নেতাকে বসিয়ে মোদি নিশ্চিত করলেন যে কোনো সংকট মুহূর্তে যেন দ্রুততম সময়ে দিল্লির ক্ষমতা প্রয়োগ করা যায়। তৃতীয় অঙ্ক, নিরাপত্তা এবং ভারতের উত্তর পূর্বাঞ্চল। ভারতের সেভেন সিস্টার বা উত্তর পূর্ব রাজ্যগুলোর নিরাপত্তা সম্পূর্ণ নির্ভর করে বাংলাদেশের স্থিতিশীলতার ওপর। বাংলাদেশে যদি ভারত বিরোধী কোনো শক্তি মাথাচাড়া দেয় তবে তা দিল্লির জন্য মাথা ব্যথার কারণ হবে। আর সে কারণেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি এই পূর্ণমন্ত্রীর নির্দেশিকা জারি করেছে। অর্থাৎ এর পেছনে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টিও ওতপ্রোতভাবে জড়িত। তাহলে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীর কূটনীতির অঙ্কটি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? পরিষ্কার বিষয় হলো, ভারত এখন আর ব্যাকফুটে খেলতে রাজি নয়। ঢাকায় পূর্ণমন্ত্রীর মর্যাদায় দীনেশ ত্রিবেদীকে পাঠানো মোদী সরকারের আগ্রাসী এবং সুদূর প্রসারী রাজনৈতিক চাল। এর মাধ্যমে দিল্লি একদিকে যেমন বাংলাদেশের বর্তমান সরকারকে গুরুত্ব দিচ্ছে, ঠিক তেমনি যে কোনো ভারত বিরোধী তৎপরতা কঠোর হাতে মোকাবেলা করার বার্তাও দিয়ে রাখলো। রাজপথে যতই ভারত বিরোধী স্লোগান উঠুক না কেন, প্রতিদিন হাজার হাজার বাংলাদেশি ভারতে চিকিৎসার জন্য, শিক্ষার জন্য কিংবা ভ্রমণের জন্য ভিসার প্রয়োজন হয়। ট্যুরিস্ট ভিসা চালু করার মাধ্যমে দীনেশ ত্রিবেদী কার্যত একটি ট্রাম্প কার্ড খেলেছেন। তিনি দেখাতে চেয়েছেন দিল্লি বাংলাদেশের সাধারণ মানুষের পাশে আছে। পেশাদার কূটনীতিকের বদলে একজন ঝানু রাজনীতিবিদ, তাও আবার পূর্ণ মন্ত্রী মর্যাদায়। নরেন্দ্র মোদী এই নতুন বাংলাদেশ নীতি অত্যন্ত সুদূর প্রসারী। দীনেশ ত্রিবেদী কি পারবেন রাজপথের এই ভারত বিরোধী ক্ষোভ সামাল দিয়ে দুই দেশের সম্পর্কের নতুন বরফ গলাতে?